সরকার যদি মনে করে যে না উনি যেটা বলেছে ঠিক বলে নাই, হয় ওনাদের সরি বলাতে হবে, মাপ চাওয়াতে হবে দেশবাসীর কাছে, অন্যথায় তাকে এই পদের থেকে সরাই অন্য দপ্তরে দিয়ে দিতে হবে, নতুন শিক্ষামন্ত্রী এখানে নিয়োগ দিয়ে দেওয়া। আজকে দেখলাম সারা ঢাকা শহরে একটা আন্দোলন, সেটা হলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ছাত্রছাত্রীরা, তারা কোনো ব্যানারে না, ছাত্রছাত্রী এটাই তাদের পরিচয়, এই ব্যানারেই তারা আন্দোলন করতেছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। আসলে শিক্ষামন্ত্রী 2001 সালের শিক্ষা প্রতিমন্ত্রী, আর এই 25 বছর পরের 2026 সালের শিক্ষামন্ত্রী, ওনার ভিতরে এই 25 বছরে মনে হয় অনেক পরিবর্তন এসে গেছে। ওই সময় ওনার অনেক সম্মান সুনাম ছিল, অনেক জনপ্রিয় ছিল, কিন্তু বর্তমান শুরুর থেকেই এই 4 মাসে উনি যেগুলো বলছেন দেখাইছেন সেটা আসলে কেউই ভালোভাবে নেয় নাই। তারপরে যে বৃষ্টি বন্যার কারণে তো এদেশে যে দেশে বন্যা হয়ে অতিবৃষ্টিতে বন্যা হয়ে 50-এর উপরে মানুষ মারা যেতে পারে, তাহলে বুঝতে হবে এর ভয়াবহতা কত বেশি। এই অবস্থায় পরীক্ষা যদি 2 সপ্তাহ নাই নেওয়া যায়, সমস্যা কি? ওই 2 সপ্তাহ পরীক্ষা পিছাই দিয়ে যখন রেজাল্ট দিতেন, রেজাল্ট 2 সপ্তাহ আগে দিয়ে দিতেন, তাহলেই তো হয়ে যেত, একই কথা। বা ওই সময় মতো রেজাল্ট দিয়ে দিতেন, তাহলে তো আর গ্যাপ হলো না। তো এখন এইটা করা উচিত ছিল, কারণ হলো এই বাস্তবতা বুঝতে হবে, প্রাকৃতিক দুর্যোগ বলে কয়ে আসে না। এই অবস্থায় অবশ্যই এই পরীক্ষা পিছানো উচিত ছিল। অনেক ছেলে মেয়ে হাজির হইতে পারে নাই, অনেকের বাড়িতে মাজা পানি, হাঁটু পানি, অনেকের স্কুলে অনেক পরীক্ষা কেন্দ্রে এরকম পানি উঠে গেছে, রাস্তায় পানি, যাইতে পারে নাই, যাতায়াত ব্যবস্থা ভালো নাই, তারপরেও অনবরত বৃষ্টি হচ্ছে। এখানে পরীক্ষা 2 সপ্তাহ পিছ হয়ে দিলে খুব বড় কোনো ক্ষতি হয়ে যেত বলে মনে হয় না। তা আমার বক্তব্য হলো, তারপরে উনি অনেক কথা বলছেন, এই ছেলে মেয়েদেরকে পোলট্রি মুরগির সাথে তুলনা করেছেন, যে পোলট্রি মুরগি হচ্ছে যেমন নড়তে পারে না, চুপচাপ বসে থাকে। উনি আসলে এইটাই বোঝাতে চাইছেন, যেটা কর্মঠ না বা এরা অলস, এটাই বোঝাতে চাইছেন। এগুলো বলা ঠিক না, এগুলো বলা কোনোভাবেই উচিত না। উনি কি বলছে, উনি প্রত্যেকটা বাচ্চার সম্পর্কে ওনার কোনো ধারণা আছে নাকি? কিন্তু বড় কথা হলো, এই যে বজ্রপাতে দেখা যায় যে প্রায় সময় রাস্তাঘাটে মানুষ মরে যাচ্ছে। এমনও দিন আছে বাংলাদেশে একদিনে বজ্রপাতে 20-25 জন মানুষ মরে যাওয়ারও রেকর্ড আছে। তো এই বাচ্চারা, কোমলমতি শিশুরা, তারা যে এই পরীক্ষা কেন্দ্রে যাবে এই ঝড় বৃষ্টির মধ্যে, বজ্রপাতের মধ্যে, অবশ্যই তাদের জীবনের নিরাপত্তা বা জীবনের ঝুঁকি থাকে। তো এই অবস্থায় সবার দাবিটা তো সঠিক, যে পরীক্ষা 2 সপ্তাহ পিছিয়ে দিলে সমস্যা কী। কিন্তু উনি যেভাবে বলতে চায়, করতে চায়, ওইভাবে গায়ের জোরে চলে না। তো এখন যে ছেলেপেলেরা যে দাবি নিয়ে মাঠে নামছে, ওনার ভাবা উচিত যে 2 বছর আগে দেশে কী হয়েছে। ঠিক এরকম একটা কোটা আন্দোলন নিয়ে তারপরে দেখেন আন্দোলন কোন দিক থেকে কোন পথে গেছে। তারপরে এখানে বিভিন্ন শক্তি ক্রিয়াশীল, বিভিন্ন শক্তি এই সরকারের পতন চাচ্ছে, সরকারকে দুর্বল করতে চাচ্ছে, এই সরকার যাতে সুষ্ঠুভাবে কাজ করতে না পারে সেটা চাচ্ছে। বিভিন্ন পক্ষ বিভিন্নভাবে এই ক্রিয়াশীল রয়েছে। এই অবস্থায় ওনার ভাবা উচিত, এখনও এই যে আন্দোলন চলতেছে, উনি কোনো বিবৃতি বক্তব্য দেয় নাই। উনি বলতে পারে, সরি বলতে পারে, ভুল হয়েছে, ঠিক আছে আমি পরীক্ষা পিছিয়ে দিচ্ছি, বা পরে হবে, বা আবহাওয়া ভালো থাকলেই হবে, এইভাবে বলতে পারে। তাদের আন্দোলনের সাথে যদি উনি সহমত পোষণ করে তাদের কাছে সরি না বলে, দেখবেন যে এই আন্দোলন ভিন্ন খাতে চলে যাবে। এই আন্দোলন ভিন্ন খাতে গেলে তখন আসলে টালমাটাল একটা পরিস্থিতি আবার তৈরি হবে। তা আমরা সেটা চাই না। আমরা চাই নতুন সরকার, তাদের হানিমুন পিরিয়ডই শেষ হয় নাই, এই সরকার কোনো বিপদে না পড়ুক, আর একজন মন্ত্রীর জন্য এই পুরো সরকারের বদনাম হোক, এটাও আমরা চাই না। এইটা চাইলে সরকারের ক্ষতি হবে। তো সরকার যদি মনে করে যে না উনি যেটা বলেছে ঠিক বলে নাই, হয় ওনাদের সরি বলাতে হবে, মাপ চাওয়াতে হবে দেশবাসীর কাছে, অন্যথায় তাকে এই পদের থেকে সরাই অন্য দপ্তরে দিয়ে দিতে হবে, নতুন শিক্ষামন্ত্রী এখানে নিয়োগ দেওয়া হোক, বা অন্য দপ্তরের আরেকজনকে এনে এখানে নিয়োগ দেওয়া হোক। এটা হলেই সবচেয়ে ভালো হবে। কারণ সরকারের মাথায় রাখা উচিত, 24 সালে ঠিক এইরকম একটা ঘটনা নিয়েই আস্তে আস্তে দানা বাঁধতে 36 দিন পরে একটা সরকারের পতন হয়ে গেছে। আর সেই সরকারের পতন হওয়ার পরে এই আন্দোলনের সুবিধাই আপনারা ভোগ করতেছেন। তা আপনারা খুব ভালো করে জানেন যে এই ডাইভার্ট যদি হয়ে যায় এই আন্দোলন, তখন আপনারা বিপদে পড়ে যাবেন। তো এই বিপদে সরকার না পড়ুক, এটাই আমরা চাই। আমরা চাই সুষ্ঠু সমাধান, এবং মন্ত্রী সরি বলে শিক্ষার্থীদের কাছে, অভিভাবকদের কাছে মাথা নিচু করলে ওনার মাথা নিচু হবে না, আরও উঁচু হবে আমরা মনে করি। উনি সরি বলে যদি কোনো অপশন থাকে, উনি পরীক্ষা পিছাই দিক, অথবা আবহাওয়া ভালো হলে পরীক্ষা নেবে, অথবা ছাত্রদের কাছে যে তাদের দাবি দেওয়া বা তাদের সাথে ওই সহানুভূতি প্রকাশ করে তাদের কাছ থেকে একেবারে সত্যটা জেনে তাদের দাবি দেওয়া শুনে তার প্রতি সহমর্মিতা প্রকাশ করে উনি সুন্দর একটা সিদ্ধান্ত নিক, যেটা দেশবাসীও ওনার ওই সিদ্ধান্তকে
সম্মান করবে, শ্রদ্ধা করবে, ছাত্রছাত্রীরাও সন্তুষ্ট হবে, অভিভাবকরাও সন্তুষ্ট হবে এবং এই সরকারও সন্তুষ্ট হবে যে না আমরা সুন্দর একটা সমাধান দিতে পারেছি। আর এইটা যদি দিতে না পারেন তাহলে ওই 24-এর কথা মনে করবেন। যদি আন্দোলন ডাইভার্ট হয়ে যায় তাহলে কিন্তু ভয়াবহ বিপদে পড়ে যাবেন। আমরা চাই না সেটা।